আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ফিলিপস কোম্পানির রাইস কুকার। অ্যাকচুয়ালি এই রাইস কুকারটি বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। তো আমরা সচরাচর রাইস কুকারগুলোতে যেসব কয়েলগুলো থাকে, ডাইরেক্ট কয়েলগুলো গরম করা হয় এবং কয়েলে যে ম্যাগনেটিক সুইচের মারফতে অটো করা হয়। তো বন্ধুরা, এই রাইস কুকারটি একটু ভিন্ন। এই রাইস কুকারটিতে আপনারা সব কিছুই তাকে কমান্ড দিয়ে দিতে হবে যে আমি এত ডিগ্রি টেম্পারেচার নিব, এতটুকু সময়ের মধ্যে আমার এত ডিগ্রি টেম্পারেচারটা উঠে থাকবে। সব কিছু তার কমান্ড দিয়ে আপনাকে করতে হবে। দেখেন বন্ধুরা, রাইস কুকারটির সার্কিটটা কত সুন্দর ডিজাইন। এমনকি একটা 22 ব্যাটারিও রাখছে রাইস কুকারটির জন্য। অ্যাকচুয়ালি এই 22 ব্যাটারিটির কাজ হচ্ছে তার মেমোরিকে সবসময়ের জন্য অ্যাক্টিভেশন মোডে রাখা। এর জন্য একটা ব্যাটারি ইউজ করছে, দেখতে পাচ্ছেন। আমি অ্যাকচুয়ালি বেসিক এই রাইস কুকারটি কারণেই খুলে ভিডিও করলাম। এখন রাইস কুকারটির প্রবলেম ডেড কন্ডিশন। তো ডেড কন্ডিশন প্রবলেমটাকে আমি সমাধান করার চেষ্টা করছি বন্ধুরা। তো আমি প্রথমত তার প্রাথমিক পর্যায়ে তার ফিউজটাকে দেখলাম, তার লাইন ফিউজটি ভালো আছে। তো মেবি সার্কিটের কোনো জায়গায় কোনো প্রবলেম থাকার কারণে সে রাইস কুকারটি আর চালু হচ্ছে না। তো চলুন বন্ধুরা, দেখি রাইস কুকারটি সমাধান করা যায় কি যায় না। এই যে বন্ধুরা, তার একটি লাইন কাটা ছিল, তো লাইনটা লাগাবার পরে সে E4 মারছে। তো কাস্টমার আমাকে আগেই বলছিল যে E4 নাকি প্রবলেম। তো যেহেতু এটা বারবার খোলা ফিটিং করে একটু চেকগুলো করতে হয়, যেহেতু তার মধ্যে ডোর সেন্সারও তো আছে। তো চলুন বন্ধুরা, দেখি কেন সে E4টা মারে। তো গোড়াটাকে আমরা খুলে দেখে নিই বন্ধুরা। অবশেষে আমার এই রাইস কুকারটি কমপ্লিট হয়েছে। অ্যাকচুয়ালি কালকে অনেক রাত হয়ে গেছিলো এই রাইস কুকারের প্রবলেমটি ফাইন্ড আউট করতে। তো আমি দৃঢ় বিশ্বাস ছিল যে যখন কোডিংয়ে যাচ্ছিল তখন সার্কিটের কোনো ফল্ট ছিল না। তো ফল্টটা হয়তো বা কোনো সেন্সার। ইনশাল্লাহ প্রত্যেকটা সেন্সারকে ফাইন্ড আউট করার পরে অবশেষে এই ডোরে একটা সেন্সার আছে এই লাইনের সাথে। তো এই সেন্সারটারই প্রবলেম হয়েছিল। অ্যাকচুয়ালি ডোর সেন্সার না, কিন্তু ওটা হচ্ছে একটা টেম্পারেচার সেন্সার। তো তার প্রবলেম হয়েছিল। সে প্রবলেম থাকার কারণে সেটি স্টার্ট হতো না। আর মেন লাইনটাও আপনার সার্কিট থেকে মেন লাইনের ফিউজ কেটে গেছিলো। মেন লাইনের মানে ইনপুট সোর্সের ফিউজটা না, সার্কিটের একটা রিলেকে যে অপারেটিং করে ওখানে একটা ফিউজ আছে, এই ফিউজটি কেটে গেছিলো। তো আমি অ্যাকচুয়ালি দেখাতে পারিনি বলে দুঃখিত। তো ইনশাল্লাহ বন্ধুরা, ইওর ফোর যদি আপনার মেরে থাকে তাহলে আপনারা বুঝবেন আপনাদের ডোরের প্রবলেম, ডোরের সেন্সারের প্রবলেম। এই উপরের অংশে এখানে কিন্তু তিনটা ভাগ আছে, একটা তার ভিতর আরেকটা, তার ভিতরে আরেকটা, দুইটা ওই উপরের অংশ। তো এটা অ্যাকচুয়ালি খোলা যায় বেসিক, আমি আপনাদেরকে দেখাই। এই যেভাবে খোলা যায়, এর তলের অপোজিট প্রান্তে একটা সেন্সার আছে। এই সেন্সারটাই প্রবলেম ছিল। তো প্রবলেমটি ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। এখন আমার সেটটি একবার 100% ওকে। এই যে আমি দেখেন বন্ধুরা কমান্ড দেবো আমি কিসে কাজ করব না করব। কমান্ড যদি দিয়ে এই যে স্টার্টে দিব, তো দেখেন বন্ধুরা স্টার্ট হয়ে যাবে। এই যে স্টার্ট হয়ে গেল, আমার ল্যাম্পটি জ্বলে গেছে। তো আমি ডাইরেক্টে দিয়ে আপনাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি আমি এইসব কাজগুলো মানে রাইস কুকার তো ঠিক ওরকমভাবে করি না। তো খুব রিকোয়েস্টের কারণে, যেহেতু এটা আমার আগে কারো কাছে গিয়েছিল, তো সমাধানটি হয়নি। তো ইনশাল্লাহ সমাধান করছি। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।